সুন্দর লাগছে এগুলো, ওয়াও হেভি সুন্দর লাগছে একদম। এটা বেটে নিয়েছি, এটা আদা আছে, এটা আদা বেটে নিয়েছি, এটা লঙ্কা খুব অল্প করে কেটে নিয়েছি, এটা তেল কাটা হবে, মানে কথাই বলে না ঘ্যাট তেল কাটা। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। অন্যদিনের মতো কিন্তু আজকের একটা রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, একদম নতুন রান্না। কি বলবো গাইস, অনেক দিন ধরে খুবই ইচ্ছা হচ্ছে যে একটু মাংস খাবো, কেননা আপনারা তো বুঝতেই পারছেন বৃষ্টির আবহাওয়াটা কিন্তু সুন্দর আবহাওয়া এখন, মানে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, এদিকে রৌদ্র নেই, মানে আবহাওয়াটা একটু ঠান্ডা আছে। ওই জন্য কিন্তু আমি অনেক দিন ধরে কিন্তু বলছি, খোকার বাবাকে বলছি যে একটু চিকেন আনলে ভালো হতো। তা খোকার বাবা আমাকে বলছে যে তাই তো, তুমি তো বলছো চিকেন আনার কথা, তা চিকেন মানে মুরগির মাংসটা অত কিন্তু ভালো লাগে না। তা আমি বলছি তাহলে এক কাজ করো, যে লোকে অনেকেই বলে, আমি শুনেছি কোনো দিন কিন্তু এখন আমরা খাইনি, লোকে বলে যে ঠ্যাং চামড়া, তারপরে দেখা যাচ্ছে গিলটি, তারপরে মানে মাটলে কিন্তু হেভি ভালো লাগে, কিন্তু আমার খোকার বাবা কিন্তু কোনো দিন নিয়ে আসে না। দিন কিন্তু একই কথা আমি বলি খোকার বাবাকে যে সত্যি তুমি একটু ওইগুলো নিয়ে এসো না, সবাই খায়, খুবই ভালো লাগে। তা বলছে যে ঠিক আছে, দেখা যাক, যেদিন দেখবো আমি বাজারে যেয়ে যে টাটকা পাওয়া যাবে সেই দিন আমি নিয়ে আসবো। এবার যথারীতি বন্ধুরা আপনাদের সঙ্গে কী বলবো, আগের দিন বাজারে গিয়েছে, যে কিন্তু দেখে একদম টাটকা অনেকগুলো মুরগি কেটেছে। এবার সেখান থেকে তারা মানে চামড়া, তারপরে দেখা যাচ্ছে পাগুলো, তার ভেটলে, এটা ওটা সব কিছু কেটে বাদ দিয়ে রেখেছে। ওই জন্য কিন্তু জিন্নি ঘোড়া এটা ওটা সব কিছু মানে যা বাদ দেওয়ার মতো সেগুলো কিন্তু বাদ দিয়ে রেখে দিয়েছে। ওই জন্য কিন্তু আমার খোকার বাবা বলছে তাহলে ঠিক আছে, এই সুযোগে টাটকা যখন পেয়েছি এই সুযোগে নিয়ে যান। ওই জন্য 1 কিলো নিয়ে এসেছে বন্ধুরা, আপনাদের সঙ্গে কী বলবো, 100 টাকা দিয়ে। এবার 1 কিলো নিয়ে এসেছে, এবার রাত্রিবেলা নিয়ে এসেছে, তো ওই জন্য কিন্তু আমি সেগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজের ভিতরে, ওগুলো আর রান্না করিনি, বলি রাত্রিবেলা পরিষ্কার করতে ধুতে অনেক টাইম লেগে যাবে। ওই জন্য কিন্তু আজকে সকালবেলা খুবই আমার আনন্দ হচ্ছে বন্ধুরা, আপনাদের সঙ্গে কী বলবো, যে আমার এতটাই ইচ্ছা। এবার দেখা যাচ্ছে ওগুলো আবার সবাই খেতে পছন্দ করে না, কিছু কিছু মানে মানুষ আছে যে পছন্দ করে না, ও এবার মানসি খায় এরকম মনে বলবে। কিন্তু দেখুন বন্ধুরা, সবার মন তো আর এক সমান না। তা দেখা যাচ্ছে আমি খেতে ভালোবাসি, আমার খোকার বাবাও, আমার খোকা, সবাই আমরা খেতে ভালোবাসি। ওই জন্য কিন্তু এনেছে। দেখুন বন্ধুরা, এইগুলো দেখুন আমি একদম কেটে পরিষ্কার করে ধুয়ে কিন্তু রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে এগুলো, ওয়াও হেভি সুন্দর লাগছে একদম। একদম মানে এর ভিতরে যে ছাল টালগুলো ছাড়িয়ে একদম পরিষ্কার করে গরম জল করে একদম পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আবার ঠান্ডা জল দিয়ে হেভি করে পরিষ্কার করে রেখে দিয়েছে ঝুড়িতে। দেখুন বন্ধুরা, এইটা যে আমি রান্না করব, এই আলুগুলো কিন্তু কেটে নিয়েছি, এর সাথে কিন্তু এই আলুগুলো দিয়ে দেবো। আর এর সাথে কিন্তু এই পেঁয়াজ কেটে নিয়েছি, এটা রসুন আছে, রসুনটা বেটে নিয়েছি, এটা আদা আছে, এটা আদা বেটে নিয়েছি, এটা লঙ্কা অল্প করে কেটে নিয়েছি। এবার দেখা যাচ্ছে গুঁড়ো লঙ্কা দেবো, তার সাথে দেখা যাচ্ছে গুঁড়ো জিরে দেবো, মানে আমার তো সব কিছু মিক্সারে গুঁড়ো করা থাকে, ওগুলো দিয়ে দেবো। ওই জন্য কিন্তু আমি সব কিছু কিন্তু রেডি করে বসে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, একদম সত্যি কী বলবো আপনাদের সঙ্গে, পাতাটাও কিন্তু সাথে বেটে নিয়েছি, এটা কিন্তু ঘ্যাটকুল পাতা, এগুলোও কিন্তু ফ্রিজের ভিতরে ছিল। এবার অনেক দিন ধরে 2-3 দিন ধরে কিন্তু ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি, মনে মনে চিন্তা করছি যে এই পাতাগুলো কি করব, বেটে নেব না কি করবো। এর মনে মনে চিন্তা করলাম যে ঠিক আছে, এর সাথে মাংসটা তো হচ্ছে, এর সাথে এই পাতাটাও বেটে নিই। এবার যথারীতি এই পাতাটা আগে সিদ্ধ করে নিয়েছি, নেবার সাথে কিন্তু শিলে পাতাটা বেটে নিয়েছি, এতে অল্প করে রসুনের কোয়া দিয়েছি 4-5 কোয়া মতো, আর 2খানা পেঁয়াজ দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি। আর এতে গুঁড়ো লঙ্কা দিয়েছি, সাথে লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, দিয়ে কিন্তু মিক্সড করে রেখে দিয়েছি। এবার শুধু মানে তেলের ওপরে দিয়ে ছাঁকা তেলে ভাজা করতে হবে, তাহলে কিন্তু এটা তেল কাটা হবে। বলে কথাই বলে না ঘ্যাটকুলের তেল কাটা, ওই জন্যই ঘ্যাটকুলের পাতার তেল কাটা করবো এটা। তা দেখুন বন্ধুরা, একদম কিন্তু নতুন আজকে রান্না, সব কিছু কিন্তু নতুন, কোনো দিন কিন্তু আমরা এখনও খাইনি। এই জিনিসটা যে আপনাদের সামনে বলছি আমি, এই জিনিস কিন্তু কোনো দিন আমরা এখনও খাইনি, এই কিন্তু প্রথম। সবাই কিন্তু খায়, সবারই কিন্তু বলে যে খুবই ভালো লাগে, খুবই টেস্ট লাগে, কিন্তু আমরা কোনোদিন খাইনি তো বলতে পারবো না। কিন্তু আজকের কিন্তু হেভি করে সব কিছু কিন্তু গুছিয়ে নিয়ে বসেছি, সব কিছু মানে এবার রান্না করব, খেয়ে দেখা যাক যে কীরকম টেস্ট লাগে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কী বলবো, আপনারা তো জানেন যা কিছু করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা হয়তো মনে মনে চিন্তা করবেন যে এই জিনিসটা এনেছে তাও আমাদের সঙ্গে শেয়ার করছে। আপনারা তো জানেন যে সিদ্ধ ভাত হলেও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারি না। ওই জন্য মনে মনে চিন্তা করলাম এইগুলো যে জোগাড় করেছে আমার খোকার বাবা, তাই বন্ধুদের সঙ্গে একটু বান্ধবীদের সঙ্গে একটু শেয়ার করি, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা মেলা কিছু বলবো না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।